ভিক্ষা নেব না। সব মহারাজ যদি এসে ভিক্ষা দেন তবে নইলে এখান থেকে চলে যাব। कहाँ जाओगे भाई जी? अरे राजबाड़ी से आया भीखवा नहीं लेके कहाँ जाओगे? हम यहाँ से सिंहासन में बैठे, हम राजा बहादुर के पूछ के फिर आते। अरे बैठे ना, कहाँ बैठा तो भाई जी? अरे राज के सिंहासन में बैठे। हे भाई जी, चला नहीं जाना है, हम राजा बहादुर को पूछ के কোটালতে চলে গেল। আমি আর একে থাকি কি করব? যাই ওই মহারাজার ফুল বাগানটায় ঘুরে আসি। প্রাণের ঠাকুর কৃষ্ণ মন্দিরে এসো গিরিধারী প্রাণের सर्वपापहरं देव मकराय नमो नमः। सर्वपापहरं देव मकराय नमो नमः। सर्वपापहरं देव मकराय नमो नमः। महाराज विमला विमला एक ही विमला तुम्हें एखाने यार আমি তোমায় সারা প্রসাদ তন্ন তন্ন করে দিয়েছি महाराज একে বিমলা তুমি কাঁদছো বিমলা তুমি কাঁদছো তোমার চোখে জল বিমলা তোমার চোখে জল এই তো महाराज এই তো এটা হাসি महाराज এই তো আমি হাসি তোমার অন্তরের যে ব্যথা কোথায় তা জানি রানী কিন্তু কি করব বলো জন্মে কত না করিয়াছি পাপ তাই তো এই জন্মে পুত্র মুখের নারী বিমলা তার চেয়ে বরং চলো না বিমলা বাড়ি আঙ্গলে দিয়ে কোন জীবন্ত পশুদের মুখে আমাদের এই দেহগুলোকে বিমলা পুত্র সুখী সুখী নয় বাহুলা
স্বামী সুখে আমি তো সুখী মহারাজ, আমি তো সুখী। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশি দিলি প্রেমিকের নতুন কবিতা জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল দিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল বনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল দিয়ে তার ফুলের বাহার। তাই তারা লাগলো যে শিহরণ লাগলো তাদের পাহাড়ও খেলা। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার, তবু প্রেমিছে নদী আদিতে নদী রে আর। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে না আমার, তবু প্রেমিছে নদী আদিতে নদী রে আর। ঠিকানা দাঁড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ঘোরা করলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ওগো মহারাজ, আপনার সাথে করে গেছি, আপনার সাথে করবে চলুন। আর হেমধ্যাস না ওর আমি শুনেছি কি রানী, মহারাজ, ওই মন্দিরে যেতে আর আমার মন চাইছে না। মহারাজ, কি হবে বলো, মন্দিরে গিয়ে তো মানত করলাম, কত পীরের দরজায় সেটি মানত করলাম, কই কোন পীর দেবতা বা কোন দিন দেবী তো আমাদের সাথে আমি দণ্ডকে রাখলো না। আমি বলা ওদের গায়ে লেগে ধীরে 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 রানী
এবারের মতো জানিয়ে আসবো ও গো পাশা নেবতা আমাদের মনে বাসনা সময় ভালো তা না হলে কি করবে মন্দির ভেঙে আমি দিগির জলে ভাসি মহারাজ ওই দিগির জলে ভাসিয়ে দেব বিমলতার মনের ব্যর্থতাগুলো সব আমায় এক এক করে জানিয়ে গেল কিন্তু আমি কিন্তু পারে ঠাকুর তোমার ওই মন্দিরখানাকে ভেঙে দিয়ে আমি আমার নিজের সুন্দর হৃদয় এখানে ভাঙতে পারি না দয়া করে বাসন দেবতা দয়া করে একটি পুত্র সন্তান আমার কোলে দান করে তুমি আমাকে সুখে শান্তিতে শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে দাও ভগবান শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে দাও राम राम जी राजा साहब सम्राट की पुकार दूर से एक बुढ़ी माई आते हूँ वो भिख मांग दे कर चिल्लाते हूँ কি বললে কোটাল রাজা সাহেব। ঘরে একজন বুদ্ধি মাই ভিক্ষার জন্য এসেছে আর সে ভিক মাংতে বলে চিল্লাচ্ছে ঠিক আছে যাও কোটাল আমার নগরে তো কোনো অভাব নেই সেই ভিখারিনী যা ভিক্ষারে সন্তুষ্ট হয় তুমি তাকে সেই ভিক্ষাই দিয়েছো नहीं नहीं राजा साहब नहीं वो भिख माँ बोला स्वयं राजा बहादुर भिख माँ देगा तो भिख कहाँ लेगा बोलो सीधा डेरा में चला जाएगा কি বললে কোটাল সেই ভিখারিনী বলেছে স্বয়ং রাজা বাহাদুর ভিক্ষা নেবে নইলে ঘরে ফিরে যাবে ঠিক আছে যাও কোটাল সেই ভিখারিনীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে আমি নিজেই গিয়ে ভিক্ষা দিয়ে আসবো जाते हो राजा साहब राम राम जी राम राम जी আমি এতদিন রাজত্ব করতেছি ওই একজন পূর্বে ভিখারি বা ভিখারিনী আমার অন্ত থেকে ভিক্ষা নিতে চায় না তবে কি কেউ আজ সোনা দানা মানি মণিক্য পাহাড় আশায় আমার হস্ত থেকে ভিক্ষা নিতে চাইছে না না এ আমি কোথায় হারিয়ে যাচ্ছি আর দেশে যে একজন ভিখারিনী অপেক্ষা করছে তাকে তো কিছু ভিক্ষা দিয়ে আসতে হবে কিন্তু জয় সিংহ আমার তো সামান্য চাল ডাল নিয়ে যেতে হবে না তার সঙ্গে কিছু সোনা দানা নিয়ে যেতে হবে কোটাল তো অনেকক্ষণ গেছে এখন কেন আসছে না আমি একটু অপেক্ষা করি কই মা কে ভিখারি নিয়ে এসেছেন দয়া করে এই অনাথের কিছু ভিক্ষা আপনি গ্রহণ করুন মা এ মনে হয় কোটালের নিচের লোক কথাগুলা ছোট ছোট করে বলছে তো আমি একটু ঘুরে দেখি একই মহারাজ আপনি নিজে এসেছেন কেন আপনার কি লোকজন নেই কেন থাকবে না মা কেন থাকবে না আমি এই নগরের রাজা আমার কি কোনো লোকজনের অভাব রয়েছে পাত্র মন্ত্রী দূত, দাস দাসী করে তো অনেক লোকজন রয়েছে মহারাজ আমি তো ওদের কথা বলছি না আপনি তাহলে কার কথা বলছেন মা আমি বলছিলাম হ্যাঁ বলুন মা আমি বলছিলাম বলুন মা আপনার কি কোনো পুত্র বা না মানা ওই আশা করি তো আমি এক এক করে সাত বিবাহ করেছি কিন্তু নিষ্ঠুর বিধাতার পরিহাসে কারো গর্ভে একখানা পুত্র সন্তান হয় না মা মহারাজ আপনি তো 7 বিয়ে করেছেন কারো গর্ভে কিছু হলো না হ্যাঁ মা তাহলে আমি কিছু বলছি আপনি বসুন এক মনে শ্রবণ করুন তাই বলুন ও গয়া রাজা কর
আপনার হস্তে ভিক্ষা তো নেওয়া দ্বারের কথা, আপনার রাজ্যতে কোনো অপমান করতাম না। এত বড় স্থলতা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে উচ্চ বাক্য ভাষা বলে যাচ্ছ, আর আমি গরিব নগরীপতি রাজা নরসিংহ আমি চুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, যার ভয়ে সমস্ত এলাকার মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তার নাম শুনলে বাঘে ধরবে এক ঘাটে দোল খায়, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে। আর আমি নষ্ট পুত্র বিচার পদ্ধতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমান করছি না কি অনিষ্ট, কিন্তু না এই ভিখারিকে উচিত শিক্ষা না দিলে এই উচিত শিক্ষা শিক্ষিত হবে না। কই কোথায় राम राम जी राजा साहब, राम राम जी। हुकुम बोलिए राजा साहब। ওরে বাবা কোটাল, এই মুহূর্তে ভিখারিনীর ঘাড় ধাক্কা দিয়ে তুই প্রাসাদের বাইরে বের করে দিয়ে আয় বাবা। ए भिगवा, अरे बोला था मेरा हद में भिगवा नहीं लेगा और मेरा राजा साहब को गला गाल देते। अरे ये राज प्रसाद से नहीं है, ये राज नहीं नहीं राजा साहब नहीं, ये भिगवा को घाड़ पकड़ से हम नहीं पड़ेगा राजा साहब, हम नहीं पड़ेगा। আমার মতো ফুল কর্মচারী হয়ে আমারই চাল ডাল খেয়ে আমারই অন্নে প্রতিপালিত হয়ে আজ তুইও বলছিস কিনা এই ভিখারিনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবি না। आपका चाउर बाउर खा के बोल को रेट को माई को घाड़ पकड़ से हम नहीं सीखेगा राजा साहब, हम नहीं सीखेगा, और ऐसे गलत बात करेगा तो ऊपर से आपकी मेरा बात छोड़ देगा। দূর হয়ে পদার্থ, তোর মতো পদার্থ তো তোলে আমার প্রয়োজন নেই, দূর হয়ে আমার जाते हो राजा साहब, जाते हो। राम राम जी राजा साहब, राम राम जी। আমি বললাম এই ঘাড় ধাক্কা দেবে। থাক মহারাজ, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আমি যে কে আপনি পরে জানতে পারবে, অতটা